নদী খাল বিল আর গজারির বন, টাঙ্গাইলের সারি তার গর্বেরই দন। ঐতিহ্যবাহী টাঙ্গাইল কালিহাতী থানা পাইকরা ইউনিয়ন খরশিলা কোনাবাড়ি গ্রামের এই ব্রিজ, এই কোনাবাড়ির থেকে 100 কিলোমিটার পূর্ব অঞ্চলের মানুষও এই রাস্তায় টাঙ্গাইলের দিকে যাতায়াত করে। তাদের যাতায়াত খুবই সহজ হয়, রাস্তাটা একদম সোজা, যার কারণে পূর্বাঞ্চলের মানুষ অন্য রাস্তা ত্যাগ করে এই রাস্তায় যাতায়াত বেশি করে। আমার খরশিলা কোনাবাড়ির মানুষগুলো কেমন? আসলেই খরশিলা কোনাবাড়ি গ্রামের মানুষ শতকরা 80-90%ই কৃষক। তারা অনেক কঠিন পরিশ্রম করে। সারাদিন পরিশ্রম করার পরে কোনাবাড়ির বাজারে চায়ের দোকানে একটু আড্ডা। কোনাবাড়ি গ্রামটা ছোট হইলেও অন্য দিক দিয়ে অনেক গুণ আছে। কোনাবাড়ি গরু জবাই করলে কোনো দিন মাইক মারণ লাগে না, অথচ পৌজান বালিয়াটা একটা গরু জবাই করতে গেলে তাদের মাইক মারতে হয়। আমার গ্রামের মানুষ, কোনাবাড়ি গ্রামে একটি মাত্র মসজিদ, একটি সমাজ জামাত। আমার খরশিলা গ্রামে ছোট গ্রাম, 4টি মসজিদ, একটি মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুল। তো আমার এলাকার যে জমিনগুলো কত সুন্দর ফসল হয়েছে, কিন্তু আমরা এক ফসলেই বছর পারি, কারণ এই জমিগুলো ইরি ধান কাটার পরে প্রায় 6 মাস পানির নিচে থাকে, যার কারণে আমরা একটা ফসলই পাই। আর যদি একটি খালের ব্যবস্থা থাকতো, বুকটা দিয়ে খালের লাইন ছিল, সেই খালের লাইন এখন বন্ধ। খালের উপরে মানুষ ঘরবাড়ি করে আছে। তারওডি আমাদের পাশেই গ্রাম, সাতিয়াডি আমাদের পাশেই গ্রাম, নদী কিন্তু আমাদের একদম কাছেই। যদি একটা খালের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের এই জমিতেই 3টা ফসল হইতো। 3টা ফসল হইলে আরও 3 গুণ বেশি উন্নয়ন থাকতো, কারণ নদীর পানি আসতো আবার সময় মতো চইলা যাইতো। এখন কিন্তু বর্ষা মাসে কিছু টান গ্রামের পানি, বর্ষার বৃষ্টির পানি, সব পানিগুলো আমার এলাকার ভিতরে জমা পড়ে, আটকা পড়ে। এই পানিটা বের হয়ে যাওয়ার কোনো বিকল্প পথ নাই, যার কারণে আমার এলাকার জমিগুলো প্রায় 6 মাসই পানির নিচে থাকে। তো তারপরেও একাবাদেই মোটামুটি এলাকার উন্নয়ন যথেষ্ট। এই এলাকার বেশিরভাগ মানুষই প্রবাস জীবনযাপন করে। প্রবাসের কারণেই মনে করেন যে অনেক উন্নত, অনেক কিছু ঘরবাড়ি অনেক করা সম্ভব হয়েছে। ধন্যবাদ সবাইকে।